এখানে কি কি আছে দেখো তো। 50 টাকা। এই পাশ থেকে দেখো, দেখো 1000 টাকা। হ্যাঁ, তারপরে আছে, হ্যাঁ 500 টাকার নোট আছে, আছে 100 টাকার নোট আছে, হ্যাঁ 50 টাকার নোট আছে, হ্যাঁ তারপরে 20 টাকার নোট আছে, হ্যাঁ 10 টাকার নোট আছে, হ্যাঁ 5 টাকার নোট আছে, হ্যাঁ 2 টাকার নোট আছে, হুম। তারপরে আপনার 1 টাকার কয়েন, 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন, এই যে 50 পয়সার কয়েন, পয়সার কয়েন, 25 পয়সার কয়েন। 25 তোমার মনে করো এই টাকাগুলো তোমার, তুমি ওই 168 টাকা এই নোটগুলো ব্যবহার করে কিভাবে বানাইতে পারো দেখো তো। 168 টাকা, প্রথমে নিব 50 টাকার দুইটা নোট। হ্যাঁ নিলা 50 টাকার দুইটা, তাহলে কত হলো? 100। 100 হ্যাঁ আর একটা নিলাম, তাহলে 150 হলো। 150। তারপরে তারপর 10 টাকার একটা নোট নিলাম, তাহলে কত হলো? 160। 60। হ্যাঁ আর 160। হ্যাঁ। আর 5 টাকা নিলাম, হ্যাঁ তো কত হলো? 65। 165। হ্যাঁ আর 2 টাকার একটা নোট নিলাম, হ্যাঁ। তাহলে 167। হ্যাঁ আর 1 টাকার একটা একটি কয়েন নিলাম, কয়েন নিলা, তাহলে এখন কত হলো গুনো তো? হয় 188 টাকা। কত? গুনো, তুমি গুনো, তুমি গুনো, তোমার কাছে কত আছে দেখাও। 50 টাকার নোট নিছো 3টা, তাহলে 150। 150। আর 10 টাকার নোট নিছো একটা, তাহলে কত হলো? 160। আর 5 টাকার নিছো একটা, 165। 165। আর 2 টাকার একটা নোট নিছি, তাহলে হয় 167। 167। আর 1 টাকা 168। এখন 50 টাকা 3টা না নিয়ে বানানো যাবে না? হ্যাঁ, বানাও তো দেখি কিভাবে বানাও, ওইটা অন্য জায়গায় রাখো, বানাও। তাহলে 50 টাকা 3টা নিলাম না, তাহলে কি নেবো? 100 টাকার একটা নোট, হ্যাঁ 100 টাকার একটা, 50 টাকার একটা নোট, 50 টাকার একটা, তাহলে কত হলো? 150। 150। তারপরে আপনার 10 টাকার 10 টাকার নিলাম 160। 160। হুম। আর 5 টাকার একটা নোট নিলাম, তাহলে কত হলো? 165। 65। আর 2 টাকার একটা নোট নিলাম, তাহলে তাহলে 167। আর 1 টাকার একটি কয়েন নিলাম, তাহলে 168। তাহলে আমরা টাকা করতে পারবো না? নোট থাকলে আমরা টাকা মিলাইতে পারবো না? হ্যাঁ। পারবো। তাজবিদের জন্য জোরে একটা হাতে তালি। ধন্যবাদ।